মর্নিং গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মেনকা লাইফস্টাইল ব্লগে। তোমাদেরকে আসার জন্য অনেক 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 ধন্যবাদ। তো আমার বাসি কাজকর্মগুলো করে নিলাম, আর হচ্ছে এই যে চালটা ভিজালাম তোমাদেরকে দেখালাম, ওটা হচ্ছে পিঠা খাবো তো আজকে, ওই জন্য। তো তোমরা দেখো আমি কিভাবে বানাই, আমার বোন বানাবে আর আমি বানাবো। তো ওই জন্য আমি সকাল সকাল ভিজিয়ে দিলাম, পরে মেশিনে ওটাকে কুটিয়ে আনতে হবে। তো এখন হচ্ছে আমি মেয়ের জন্য খাবারটা বানাবো, আর তারপর হচ্ছে ভাত বসাবো। মুখটাও ধুয়ে নিলাম, ব্রাশ করে নিলাম। তো চলো তোমরা সঙ্গে থাকো। তো হয়ে গেল আমার মেয়ের খাবারটা, এখন ঠান্ডা হতে দেবো। এখন গাইস এখানে হচ্ছে দেখো, এই যে খাসির মাংসটা আমার বাবা এনে দিল, এখানে আছে মাংস, আর এই যে এটা হচ্ছে মাংসর ছাট। তো এগুলোকে রান্না করতে বললো আমাকে, আমার বোন চলে গেলো হচ্ছে টিউশন। আর যে তেল এনে দিল, এখানে হচ্ছে শুকনো লঙ্কা, আর হচ্ছে এই যে গরম মশলা এনে দিল, আর এখানে হচ্ছে এই যে পেঁয়াজ আছে এখানটায়, পেঁয়াজ এনে দিল। তো আমাকে রান্না করতে বললো, এখন রান্না করব। তো গাইস এদিকে আমার ভাতটাও সিদ্ধ হতে চলেছে, তেল দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে এটাকে মেখে নেব মাংসটাকে। কড়াইটা ছোট হয়ে গেছে, ওই জন্য হচ্ছে আমি বড় কড়াইয়ে রান্না করতে হবে। এখানে মেখে নিচ্ছি। তো গাইস এখানে দেখতেই পাচ্ছ মাংসটা কষা হয়ে গেল। তারপর এখানে ভেজে টেজে তারপরে হচ্ছে জল দিয়ে দিব। এখানে আলুগুলো আগে সিদ্ধ হয়েছিল, তো ওই জন্য হচ্ছে এই যে আলুগুলোকে আমি আগে তুলে রেখে দিয়েছি, আর মশলাটা বেটে রেখে দিয়েছি। সেদ্ধ হয়ে গেছে মাংসটা, এখন দিয়ে দিব হচ্ছে জল। আমি মাংসটার মধ্যে জল দিয়ে দিলাম, যতটা পরিমাণ লাগছে ততটাই দিয়েছি। আলুগুলো দিয়ে দিলাম। তো আমি ছাড় তো মাংস খাই না, তবু ওই জন্য আমার জন্য হচ্ছে আলু দিলাম আমি, ছাট মাংস তো। তো এখানে দেখতে পাচ্ছ আমি খেতে বসে গেছি। ভাতটা আগে খেয়ে নিই, অনেক দেরি হয়ে গেছে আজকে রান্না করতে করতে, এখন 11টা বেজে গেছি। তো এদিকে আবার মেয়েও কান্না করতেছে আমার, না আমার না কি গো, দাঁড়া আমি খেয়ে নিই আগে, তারপরে তোকে খাওয়াবো। হ্যাঁ তো চলো গাইস আমি তাড়াতাড়ি খেয়ে নিই আগে। তো গাইস আমি চলে আসলাম অনেকক্ষণ পরে। তো এখন বাজে হচ্ছে 4:30। তো এখন আমি এই যে সকালে যে তোমাদেরকে দেখালাম চালটা ভিজিয়েছিলাম, ওই চালটা কুটে এনে তারপরে হচ্ছে এটাকে এখন আমি হচ্ছে যে মাতৃভাষা বলে আমাদের গ্রামে, তো গুলগুলিয়া বানাবো। তো তোমরা কি বলো সেটা আমাকে বলে দিও। আর এখানে দেখো পড়ে গেল, আর কড়াইটা অনেক গরম হয়ে গেছিলো, ওই জন্য হচ্ছে তাড়াতাড়ি করতে করতে পড়ে গেল। এখানে আমার হয়ে গেল ভাজাটা, অল্প গরম করে নিতে হয়, না হলে সিদ্ধই হবে না, ওই জন্য। তো ওই জন্য আমি করে নিলাম। এখন এটাকে এখন আমি হচ্ছে জল দিয়ে মেখে নেব, মেখে টেখে তারপরে হচ্ছে বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো।
তো গাইস আমার হচ্ছে মাখা হয়ে গেল। তো এইদিকে আমি গুড়গুড়িয়াগুলো বানিয়ে নিচ্ছি। তো আমাদের গ্রামে তো এইভাবেই খায়। তো তোমরা কিভাবে খাও অবশ্যই বলো কমেন্টে। তো এই যে আমার ভাই, আমার বোন আর আমি তিনজনে মিলে বানিয়ে নিলাম। তো এখানে জলটাও ফুটে উঠেছে। তো এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিব গুড়গুড়িয়াগুলো। তো তোমরা কি বলো এগুলোকে? তো অবশ্যই কমেন্টে বলো। আর আমাদের গ্রামে তো এরকমই বলে গুড়গুড়িয়া। তো ওইটাই বানিয়ে নিচ্ছি এবছরের শেষে। তো অনেক দিন পরে আমি বানাচ্ছি। ভাবছিলাম যে বানাবো কিন্তু হয়নি বানানো। তো বছরের শেষেই এখন বানাচ্ছি। ঠান্ডা তো প্রায় চলেই যাচ্ছে। তো আজকে শুধু টাইম পেলাম, তো আজকেই বানাচ্ছি। চুলার মধ্যে উনুনটাও জ্বলতেছে। তো এখন এগুলোকে সেদ্ধ করে নেব। তো আমার ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো।